আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম সুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন তার সম্মুখে আয়াতের কোনভাবে পাঠ করা হবে তখন তিনি পুনরায় আবার বলবে আয়াতের হুকুমে আবার পাঠ করো। তখন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আমার ভাইরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবেন, আমি এর তাফসীর আপনাকে শোনাবো। জোরে জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবেন, এই আয়াতের তাফসীরকে আমি আপনাকে শোনাবো। তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে যাবেন। তখন তিনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে এই আয়াতের মধ্যে জানায় দেয় যে অবিশ্বাসী কাফিরদের জন্য আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আসছেন প্রত্যেক ঘন্টায় 100 শাস্তির দররা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথাটা যখন বলা হবে, বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবেন, আমি এই কথাটি আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এরকম ভাবে শ্রবণ করেছি। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি আগে বলে গেছেন যখন এই কথা আমার ভাইয়েরা তিনি বললেন, এই আয়াত যখন তার সম্মুখে তেলাওয়াত করা হলো, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার দুই চক্ষু দিয়া, কারণ তিনি জানে যে জাহান্নামীদের কি হবে, এই জন্য তার চক্ষু দিয়ে এরকম ভাবে পুনরায় পানি পড়তেছে আর বলতেছে এই আয়াত আবার পাঠ করো, মানে আবার তাকে জাহান্নামের আমার ভাইয়েরা জাহান্নামীদের এই শাস্তির কথা মনে করাই দেওয়ার জন্য বলতেছে আবার তুমি এই আয়াত পাঠ করো। তখন হযরতে আমার ভাইরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি কি আয়াতের তাফসীর আপনাকে শোনাবো? তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি চুপ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে যখন এই আয়াতের তাফসীর